হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো দশম শ্রেণী জীবন বিজ্ঞান ও পরিবেশের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। ১ নম্বরের সমস্ত ধরনের প্রশ্ন এখানে এমসিকিউ আকারে দেওয়া আছে, যেমন সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, একটি অথবা দুটি বাক্যে উত্তর দাও। এখানে এমসিকিউ প্রশ্নগুলো সবগুলি করলে আশা করি এখান থেকে সমস্ত ধরনের ১ নম্বরের প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। আর একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন, জিন মূলত কোনটির অংশ? অপশান এ আরএনএ, অপশান বি ডিএনএ ও আরএনএ উভয়, অপশান সি ডিএনএ, অপশান ডি কোনোটিই নয়। অ্যান্সার অপশান বি, ডিএনএ ও আরএনএ উভয়ই। এরপর থেকে আমি শুধুমাত্র প্রশ্নটি পড়ব এবং উত্তরটি বলবো। ২ নম্বর প্রশ্ন, মানবদেহের অটোজোমের সংখ্যা? অপশান সি ৪৪টি। ৩ নম্বর প্রশ্ন, মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত গঠিত হয় তা স্থির করো। অপশান বি ১টি। ক্রোমোজোমের অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলে। অপশান সি ক্রোমিয়ার। ৫ নম্বর প্রশ্ন, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে বলে। অপশান সি টেলোসেন্ট্রিক। ৬ নম্বর প্রশ্ন, স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের। অপশান বি গৌণ খাঁজে। ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? অপশান সি ট্রিপ্টোফ্যান। ৮ নম্বর প্রশ্ন, কোন কোষ বিভাজনকে সদৃশ্য কোষ বিভাজন বলে? অপশান এ মাইটোসিস। ৯ নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় বেম গঠিত হয়? অপশান বি মেটাফেজ। ১০ নম্বর প্রশ্ন, কোন প্রকার জননে মাইটোসিস ও মিওসিস দুই প্রকার কোষ বিভাজনই দেখা যায়? অপশান সি যৌন জনন। ১১ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়? অপশান বি স্পাইরোগাইরা। ১২ নম্বর প্রশ্ন, জীবদেহের কোন কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হয়? অপশান সি পুনরুৎপাদন। ১৩ নম্বর প্রশ্ন, তুমি মাইটোসিস কোষ বিভাজন একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো। অপশান এ প্রোফেজ। ১৪ নম্বর প্রশ্ন, ফুলের কোন অংশ পরাগ যোগের জন্য কীটপতঙ্গদের আকর্ষণ করে? অপশান বি পাপড়ি। ১৫ নম্বর প্রশ্ন, মানুষের বৃদ্ধি ১২ থেকে ২০ বছর বয়স পর্যন্ত দশাকে বলে। অপশান সি বয়ঃসন্ধিকাল। ১৬ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। অপশান ডি পরাগরেণু অপচয় বেশি হয়। ১৭ নম্বর প্রশ্ন, একটি মাতৃকোষ থেকে ৪টি অপত্যকোষ সৃষ্টি হয়। অপশান বি মিওসিস। ১৮ নম্বর প্রশ্ন, কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে? অপশান বি মেটাফেজ। ১৯ নম্বর প্রশ্ন, মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোমে থাকে। অপশান এ ২টি। কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের দুই বিপরীত মেরুর দিকে ধাবমান হয়? অপশান সি অ্যানাফেজ। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ২১ নম্বর প্রশ্ন, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? অপশান সি ৪৪A প্লাস XXY। ২২ নম্বর প্রশ্ন, অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো। অপশান সি অ্যামিবা। ২৩ নম্বর প্রশ্ন, স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? অপশান বি XX। ২৪ নম্বর প্রশ্ন, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোনটি বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। অপশান সি বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে। দুটি গ্যামেটের মিলনকে অপশান বি নিষেক বলে। ২৬ নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? অপশান বি ইউরাসিল ক্ষারক। নিচের কোন জোটটি সঠিক? অপশান এ কোরকোডগম ইস্ট। ২৮ নম্বর প্রশ্ন, ইন্টারফেজ দশায় উপদশায় পর্যায়ক্রম হলো। অপশান এ G1 G2। ২৯ নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোনটি? অপশান বি প্রোফেজ। ৩০ নম্বর প্রশ্ন, উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক হলো। অপশান বি রেণু। ৩১ নম্বর প্রশ্ন, দীর্ঘ সুপ্ত দশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে নিচের কোন পদ্ধতি সাহায্য নেবে? অপশান ডি মাইক্রো প্রোপাগেশন। ৩২ নম্বর প্রশ্ন, ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয় তা হলো। অপশান বি ডিম্বক। ৩৩ নম্বর প্রশ্ন, ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। অপশান সি প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। ৩৪ নম্বর প্রশ্ন, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পূর্ণতা প্রাপ্তি ঘটে। অপশান সি বয়ঃসন্ধি দশায়।
জীবে ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড যৌন পর্যায়ক্রমিক আবর্তনকে অপশান সি যৌনুক্রম বলে। 36 নম্বর প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। অপশান ডি, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? অপশান বি, ইউরাসিল ক্ষারক। যৌনজনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? অপশান এ, যৌনজননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। 39 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনে কোন দশায় তুমি টেলোফেজ বলে শনাক্ত করবে তা স্থির করো। অপশান বি, যে দশায় দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। 40 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো? অপশান বি, টেলোমিয়ার। 41 নম্বর প্রশ্ন, নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক? অপশান ডি, 5C যুক্ত শর্করা প্লাস N2 যুক্ত ক্ষারক যোগ ফসফরিক অ্যাসিড সমান সমান নিউক্লিওটাইড। 42 নম্বর প্রশ্ন, কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? অপশান বি, ইউরাসিল ক্ষারক। 43 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটতে থাকে? অপশান বি, প্রোফেজ। 44 নম্বর প্রশ্ন, সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়? অপশান সি, অ্যানাফেজে। 45 নম্বর প্রশ্ন, ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে প্রদত্ত কোন জোটটি সঠিক? অপশান ডি, পক্ষীপরাগী পলাশ। আর 46 নম্বর প্রশ্ন, তুমি মাইটোসিস কোষ বিভাজনে একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হলো? অপশান সি, অ্যানাফেজ। প্রদত্তর মধ্যে কোনটি জোটটি সঠিক? অপশান এ, কোরকোদগম ইস্ট। ফানের যৌনুক্রম নিচের কোন দশায় রেণুধর যৌনুর অন্তর্গত নয়? অপশান এ, প্রোথোলাস। 49 নম্বর প্রশ্ন, মাইক্রোপ্রোপোগেশনে প্রধান যে দুটি হরমোন ব্যবহৃত হয়? অপশান বি, সেটা হলো অক্সিন ও সাইটোকাইনিন। অপত্য জীবের নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে? অপশান ডি, ইতর পরাগযোগে। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে মনে করে সাবস্ক্রাইব করে দিও। 51 নম্বর প্রশ্ন, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পূর্ণতা ঘটে মানবদেহে পুনঃস্ফুটনে কোন দশায়? অপশান বি, বয়ঃসন্ধি দশায়। 12 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি বার্ধক্যের বৈশিষ্ট্য নয়? অপশান সি, অস্থি ও তরুণাস্থির বৃদ্ধি। পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে? অপশান এ, পাথরকুচি। বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে? অপশান এ, ধান ও ভুট্টায়। পুরুষ ও স্ত্রীর গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয়? অপশান বি, বয়ঃসন্ধিকালে। উদ্ভিদ কোষের সাইটোকাইনিনের সময় কোষপাত গঠনের কাজটি কোন অঙ্গাণুর দ্বারা ঘটে বলে তুমি মনে করো? অপশান সি, গলগি বডির দ্বারা। 57 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনে কোন দশায় তুমি টেলোফেজ বলে শনাক্ত করবে স্থির করো? অপশান বি, যে দশায় দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। 18 নম্বর প্রশ্ন, অণু বিস্তারের ক্ষেত্রে সঠিক ক্রমটি শনাক্ত করো। অপশান এ, এক্সপ্লান্ট, ক্লাস, এমব্রয়েড ও প্লান্টলেট। 59 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন সম্পর্কে সঠিক বৈশিষ্ট্যটি হলো? অপশান সি, পুংগ্যামেট পরাগধানী ও ডিম্বকরন্ধ্র ডিম্বক মূল দিয়ে ডিম্বক প্রবেশ করে। 60 নম্বর প্রশ্ন, জোর কলম পদ্ধতিতে স্টকটসিয়ন জোড়া হয়? অপশান বি, ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ানে। 61 নম্বর প্রশ্ন, স্থির দশায় যেটি ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য নয়? অপশান সি, কম কুণ্ডলী থাকে। 62 নম্বর প্রশ্ন, যেটি উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গ জনন নয়? অপশান সি, খর্বধাবক। 63 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে? অপশান বি, প্রোফেজ। অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। অপশান ডি, ক্রোমোজোম বেমতন্তু গঠিত হয় না। 65 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময় গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু হলো? অপশান সি, গলজি বডি। প্রতিটি বাইভ্যালেন্ট ক্রোমাটিডের সংখ্যা? অপশান এ, 4টি। আরএনএ অণুতে অনুপস্থিত? অপশান ডি, থাইমিন। 68 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমকে নির্দিষ্ট রঙে রঞ্জিত করলেও ক্রোমোজোম অরঞ্জিত অংশের নাম? অপশান বি, সেন্ট্রোমিয়ার। 69 নম্বর প্রশ্ন, মানব পরিপুষ্পণে কোন দশায় স্বাভাবিক স্মৃতি ও দৃষ্টিশক্তি দুর্বল হয়? অপশান ডি, বার্ধক্য। সঠিক জোটটি নির্বাচন করো। অপশান ডি, টেলোফেজ। নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের পুনর্ভাব ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম? অপশান বি, টেলোমিয়ার। ইতর পরাগযোগের সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। অপশান সি, প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। 73 নম্বর প্রশ্ন, ফানের যৌনুক্রম নিচের কোন দশাটি রেণুধর যৌনুর অন্তর্গত নয়? অপশান এ, প্রোথোলাস। 74 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলিকে সুস্পষ্টভাবে দেখা যায়? অপশান বি, মেটাফেজ। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 75 নম্বর প্রশ্ন, অ্যাডিনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা? অপশান বি, 2টি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেন্ট্রোমিয়ারবিহীন ক্রোমোজোমকে বলে? অপশান এ, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম।
77 নম্বর প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে না? অপশান বি মিওসিস। 78 নম্বর প্রশ্ন, মাইটোসিস পদ্ধতি প্রথম পর্যবেক্ষণ করেন? অপশান এ বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। কোষচক্রের সবচেয়ে দীর্ঘতম দশাটি হলো? অপশান বি প্রোফেজ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওটা। 80 নম্বর প্রশ্ন, নাইট্রোজেনযুক্ত বেস 5 কার্বনযুক্ত শর্করা ও ফসফেট যুক্ত হয়ে গঠন করে? অপশান এ নিউক্লিওটাইড। ডিএনএ সংশ্লিষ্ট হয়? অপশান ডি ইন্টারফেজ দশায়। ক্রোমোজোমীয় চলন দেখা যায়? অপশান সি অ্যানাফেজে। 83 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রকার কোষ বিভাজনে বেম তন্তু গঠিত হয় না? অপশান এ অ্যামাইটোসিস। 84 নম্বর প্রশ্ন, অ্যামাইটোসিস কোন কোষ বিভাজন দেখা যায়? অপশান বি অ্যামিবাতে জিন থাকে। 85 নম্বর প্রশ্ন, অপশান ডি ক্রোমোজোমে। জননের মূল উদ্দেশ্য? 86 নম্বর প্রশ্ন, অপশান সি বংশবিস্তার করা। 87 নম্বর প্রশ্ন, কোন প্রকার জনন রেণু উৎপাদনে দ্বারা হয়? অপশান ডি অযৌন জনন। বুলবুলি দেখা যায়। 88 নম্বর প্রশ্ন, অপশান এ চুপড়ি আলুতে। 89 নম্বর প্রশ্ন, পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে? অপশান ডি পাথরকুচি। 90 নম্বর প্রশ্ন, কোষগম পদ্ধতিতে বংশবিস্তার করে এমন একটি ছত্রাকের উদাহরণ দাও? অপশান এ ইস্ট। রেণুদার জনুর প্রথম কোষ হলো? অপশান সি জাইগোট। 92 নম্বর প্রশ্ন, ফুলের গঠনগত অংশগুলির মধ্যে সক্রিয়ভাবে জননে অংশগ্রহণ করে? অপশান সি গর্ভপত্র এবং পুংকেশর। 93 নম্বর প্রশ্ন, বায়ুপরাগী উদ্ভিদের উদাহরণ হলো? অপশান বি ধান। 94 নম্বর প্রশ্ন, পতঙ্গ পরাগী উদ্ভিদের উদাহরণ হলো? অপশান সি আম। পক্ষী পরাগী উদ্ভিদের উদাহরণ হলো? 95 নম্বর প্রশ্ন, অপশান ডি শিমুল। 96 নম্বর প্রশ্ন, জল পরাগী উদ্ভিদের উদাহরণ হলো? অপশান বি পাতাঝাঁঝি। ফুলের সুগন্ধযুক্ত স্তবকটি হলো? 97 নম্বর প্রশ্ন, অপশান বি দলমণ্ডল। 98 নম্বর প্রশ্ন, পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে? অপশান সি কেঁচো। 99 নম্বর প্রশ্ন, স্বপরাগযোগ দেখা যায়? অপশান বি সন্ধ্যা মালতীর। 100 নম্বর প্রশ্ন, নিষেকের পর ডিম্বাশয় থেকে গঠিত হয়? অপশান এ ফল। 101 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলে সজ্জিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্নের এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান বি মেটাফেজ। চ্যানেলটি ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।